গুড মর্নিং এভরিওয়ান। চলে এসেছি পারমিতা অ্যানুশোসি স্ট্রিম চ্যানেলে নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল আজকে হচ্ছে 1 ডিসেম্বর, তো সানডে। সকালবেলাতেই বেরিয়ে পড়ছি বড়মার উদ্দেশ্যে। বড়মার মন্দিরে যাব, মানসিকের পুজো দেবো। আর এইবার প্রথম নিয়ে যাচ্ছি মামনিকে। মামনির আগে কোনোবার যায়নি বড়মার মন্দিরে, তো এইবার মামনি প্রথমবার বড় মায়ের দর্শন করবে। তো চলো যাওয়া যাক, সেখানে কিভাবে পুজো দিই আর কিভাবে আজকের দিনটা কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, সময়ের অভাবের জন্য এই ব্লগটা রেডি করা থাকলেও আমার একটুখানি আপলোড করতে দেরি হয়ে গেল, এডিট করার সময় পাইনি। তো যাই হোক, তোমাদেরকে দেরি করেই তোমাদের সাথে শেয়ার করছি, প্লিজ তোমরা কোনো মাইন্ড করো না। বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। ওভারব্রিজে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম ট্রেন আসার। বন্ধুরা চলে এসেছি নৈহাটিতে। এখন কিনবো বড় মায়ের জন্য শাড়ি, তারপরে যাবো মন্দিরে। তো রাস্তায় ঢুকেই পড়েছি মন্দিরের রাস্তায়, তো চলো যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, মায়ের মন্দিরে প্রবেশ করে গেছি আর তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি বড় মায়ের মূর্তি। তো এটাই হচ্ছে সারা বছরের কষ্টি পাথরের সেই মূর্তি। আর যখন মায়ের পুজো হয় কালী পুজোর সময়, তখন বড় মায়ের সেই বড় মূর্তিটি প্রতিস্থাপন করা হয়। যেহেতু এটা মানসিকের পুজো ছিল বন্ধুরা, তাই জন্য মায়ের জন্য একটা শাড়ি, আলতা, সিঁদুর এবং সাথে একটা সোনার টিপ কিনে এনেছিলাম। তো সেটাও তোমাদেরকে শেয়ার করে দেবো। পুজো দিয়ে নিই, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। একটা জিনিস কি জানো তো বন্ধুরা, বড় মায়ের মন্দিরে ভিড় হয় ঠিকই, লাইন দিয়ে কিন্তু সিস্টেমেটিক্যাল ওয়েতে পুজোটা দেওয়া যায়। কেউ কারোর সাথে ধাক্কাধাক্কি করে না। কিছুটা মানুষ একসাথে গিয়ে পুজো দেয়, আবার তাদেরকে পরের লাইনটা আটকে রেখে তারপরে আবার বাকির লোকেরা যায়। তো দেখো, তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি শাড়ি এবং সোনার টিপটা। তো বন্ধুরা, বড় মার পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। এখন মোটামুটি বাজে হচ্ছে 12:41, তাড়াতাড়ি হয়ে গেছে। তো লাইন প্রচুরই ছিল, কিন্তু আমরা ভাগ্যক্রমে লাইনটা পেয়ে গেছি। মায়ের পুজো দিলাম শান্তি করে, মন করে পুজো দিয়ে বেরোলাম। বেরিয়ে সকালের জল খাবার কিছুই করা হয়নি, তো একটু জল খাবার কিছু খাবো, খেয়ে তারপর বাড়ি থেকে রওনা দেবো। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো আজকের দিনটা কীভাবে স্পেন্ড করি আমাদের সাথে শেয়ার করবো।
তোরা এখানে অপেক্ষা করছি মামনির কাছে প্রসাদ আনতে। দেখো মায়ের প্রসাদ নিয়ে চলে এসছে, অনেকটা ফল প্রসাদ। আর এখন চলে এসছি টিফিন করতে পরোটা এবং ঘুগনি পাশেরই একটা দোকানে। চলো খেয়ে নিই, তারপরে আসছি ভিডিওতে। তো খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা দেখতেই পাচ্ছ উঠে পড়েছি ট্রেনে, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। সামনে হাত তুললাম বলে ঘাবড়ে যাও না বন্ধুরা, একটু ফটো তুলছিলাম ট্রেনে বসে। তো বন্ধুরা এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে 2:30। এরপরে দুপুরবেলা একটুখানি মানে লাঞ্চ করব, লাঞ্চ রেডি করা হচ্ছে। লাঞ্চ করার পরে বিকেলবেলায় চলে যাব একটু রেস্ট নিয়ে যোগা ক্লাসে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি, যোগা ক্লাসে যাচ্ছি এখন বিকেলবেলায়। এখন বাজে হচ্ছে 4:45। তো আমাদের বিকেল 5টা থেকে যোগা, তাই জন্য রাস্তায় বেরিয়ে পড়েছি। তো যোগা ক্লাস থেকে বেরিয়ে যাবো একটু কিছু কেনাকাটা করতে। চলো সাথে থাকবো, আশা করছি ভালো লাগবে দেখতে। বন্ধুরা মাঝপথে যে যোগা ক্লাসে গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। বরমশাই চলে এসেছিল আমাদের পিক আপ করতে। তো চলে এসেছি দেখো সোদপুরের স্লেদার্সে। বরমশাইয়ের জুতো কেনা হবে এবং আরও কিছু টুকিটাকি কেনাকাটা করার আছে। তো দাঁড়িয়ে আছি সোদপুর স্লেদার্সের সামনে। তো বন্ধুরা এখন ফিরলাম, এখন বাজে হচ্ছে 11:30। তো জাস্ট এই মাত্রই বাড়ি ঢুকলাম, ঢুকে চেঞ্জ করে বসে আছি। আর স্লেদার্সে গেলাম কিন্তু শান্তর জুতো কেনা হলো না, কারণ ওখানে ওর জুতো পছন্দ হয়নি। তো যাই হোক, এটা সোদপুর স্লেদার্স ছিল, স্টক সেরকম ছিল না। কালকে মেবি হয়তো স্প্ল্যানেডে গিয়ে একবার দেখবে, স্প্ল্যানেডে গেলে আশা করছি ও পেয়ে যাবে জুতোটা। তো আমার একটা মানে জুতোর দোকানে দরকার ছিল, যেটা হচ্ছে হোয়াইট একটা লিকুইড পাওয়া যায় কিডসের জন্য, মেয়ের দরকার। তো সেটা নিয়ে চলে এলাম স্লেদার্স থেকে। আর আজকে যেহেতু বাড়িতে সেরকমভাবে রান্নাবান্না কিছু করিনি, তো রাতের ডিনারের জন্য কিছু একটা বাইরে থেকে আনতেই হতো। তো আমাদের এখানে স্পেশাল ডিবাবের বিরিয়ানি, সেই বিরিয়ানি নিয়ে চলে এসেছি। আজকে রাতে সেটাই ডিনার করব। তো যাই হোক ব্লগটা আর একটা সুজাতাস কিচেন দোকান আছে, তো সেখানকারও বিরিয়ানি মানে তুলনামূলক দাম অনেক কম দীপাপির থেকে, কিন্তু শুনেছি বা ব্লগেও দেখেছি ইউটিউবেতে যে ওদের নাকি বিরিয়ানির টেস্টটা খুব ভালো। তো যাই হোক আমি দুটো দোকান থেকেই একটা একটা করে মাটন বিরিয়ানি এনেছি, এনে আজকে কম্পেয়ার করে দেখবো যে কোনটা বেশি ভালো। নো ডাউট দিবাপি ভালো হবে আমার ধারণা। তো যাই হোক রাতে ডিনারে সেটা বোঝা যাবে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সারাটা দিন আজকে কীভাবে কাটালাম, বড় মায়ের মন্দিরে পুজো দিলাম, সবটাই শেয়ার করলাম তোমাদের। এইগুলো কেনা হয়ে গেল তোমার জুট কিনতে গিয়ে।
হ্যাঁ, ওর স্কুলের প্রজেক্টের জন্য একটুখানি গেছিলাম দোকানে কেনাকাটা করতে। ওর জুটের রোপ দরকার ছিল স্কুল প্রজেক্ট করার জন্য, তো সেখানে গিয়ে আরও ডেকোরেশনের জিনিস দরকার ছিল। বই খাতার দোকানে গেছিলাম, স্টেশনারি শপে গিয়ে এই দুটো পেন্সিল কিনে নিয়ে চলে এসছে ওনার, পছন্দ হয়েছে বলে। তো ভালোই হলো, কিনে নিল এটা। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলে, এটাই অনুরোধ। তো সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। শুভরাত্রি।